যে রাধে রাধে। বছরের শেষ 9টা দিন ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে 11টি বড় পরিবর্তন অবশ্যই হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিটেলসে এই বছরের শেষ এই 9টা দিন আপনার সাপেক্ষে গ্রহ গোচরের কি পরিবর্তনের প্রভাব পড়বে। আজকে শুধু আলোচনা শুধুমাত্র চন্দ্রের গোচরের উপরে নয়, চন্দ্রের গোচরের সাথে সাথে মঙ্গল এবং সূর্যের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে ঠিক কতটা কার্যকরী হচ্ছে বা কী প্রভাব দিতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব। আর এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে ঠিক আপনার রাশিতে চন্দ্র, মঙ্গল, সূর্য, শুক্র এরা কিন্তু উপস্থিত, যার কারণে কিন্তু নানান রকমের প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে। তো সবটা ডিটেলসে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কী পরিবর্তন বা কী প্রভাবটা আপনাদের জীবনে আসতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কি আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো একটা কাজে টার্গেট নিয়ে তো রয়েছেন, কিন্তু কোনোভাবে আপনি আপনার সেই মনস্থির করতে পারছেন না, মনোভাবনাকে সেই জায়গায় নিয়ে আসতে পারছেন না, বা আপনি মনস্থির করে সেই কাজটা করে উঠতে পারছেন না। এবার কিন্তু সেটা হবে, আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। খুব শীঘ্রই চন্দ্র যখন এখান থেকে গোচর করে যাবে, আপনার মাইন্ডে যে পরিমাণ বিচলিত ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা কমবে এবং আপনার মধ্যে অনেকটা স্থিরতা আসবে। তবে হ্যাঁ, মঙ্গল সূর্যের প্রভাবে আপনার মধ্যে একটা ইগো, রাগ, হুট করে রেগে যাওয়া, অল্পতে মাথা গরম করে ফেলা, এই প্রবণতাটা কিন্তু বেশি কাজ করতে পারে। তাই আপনারা যদি এই সময়কালে অর্থাৎ আগামী কয়েকটা দিন যদি নিজেকে একটু সংযত করে বেশি করে রাখতে পারেন, তাহলে দেখবেন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। যেনারা দীর্ঘদিন ধরে বিদেশে যাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো প্রমাণিত হতে পারে। হুটহাট করে কোনো যোগাযোগ হতে পারে, বা কোনো জায়গা থেকে খবরের অপেক্ষায় রয়েছেন, কোনো পারমিশন বা কোনো খবরের জন্য অপেক্ষায় ছিলেন হয়তো, তো সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো। তবে আপনাকে বলবো, আপনার স্কিন ইনফেকশন, অ্যালার্জি বা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে ইতিমধ্যে ফেস করতে হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর বুদ্ধিভ্রম হওয়া ব্যাপারটা কিন্তু আপনার জন্য এই সময়কালে কমন হিসাবে প্রমাণিত হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ হলে সেগুলোকে লিখে রাখুন, বেস্ট হবে। না হলে ভুলে যাওয়ার একটা ব্যাপার হতে পারে, দরকারের সময় প্রয়োজনীয় জিনিস ভুলে যাওয়া, যেটা কিন্তু আপনাকে কিছুটা হলেও সমস্যা ফেলবে। হয়তো পরে সেটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই সেটাকে এড়াতে আপনারা লিখে রাখা ব্যাপার অভ্যাস করতে পারেন। এর পরবর্তী আর কি, ধনুরাশির জন্য ব্যবসায়ের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। যদি আপনি কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, শুরু করে দিতে পারেন। সময়কাল খুব ভালো ব্যবসার জন্য, একবারে প্রতিকূল সময় থাকবে। আপনারা ছোটোখাটো কোনো ব্যবসা হলেও শুরু করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য লাভদায়ী হতে পারে। যারা অনেক দিন ধরে দাম্পত্যের জায়গায় কিছুটা সমস্যা ফেস করছিলেন, তাদের বলবো দাম্পত্যের জায়গাতে সময়কাল ভালো কাটবে। আপনারা যদি বেড়াতে যাওয়ার প্ল্যানও রাখেন, সেটাও কিন্তু সফল হবে, বা আপনারা অবশ্যই যেতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকবে, পুরনো ঝগড়া বিবাদ মিটে যাবে, সেখানে কিন্তু একটা রোমান্টিকতা বজায় থাকবে। তো ওভারঅল বলা যায় দাম্পত্য জীবন ভালো কাটবে। আর যদি মঙ্গল সূর্য আপনার জন্মছকে একটু সমস্যাদায়ক পজিশনে থাকে, তাহলে তো কিছু করার নেই, সামান্য সমস্যা এখনও লেগে থাকতে পারে। আদারওয়াইজ তো ঠিকঠাকই লাগছে। গ্রহের উপস্থিতি আপনাকে তো সেই রকম পজিটিভিটি প্রভাব দিতে পারে, কারণ বৃহস্পতি সপ্তমে রয়েছে, শুক্র রয়েছে রাশিতে। তো এক্ষেত্রে একটা পজিটিভ আশা রাখা যায়। ভাই বোনের সঙ্গে সামান্য মতবিরোধ, ঝগড়াঝাটি এগুলো কিন্তু কমন বিষয়। তাই আপনারা অবশ্যই একটুখানি সংযত থাকবেন, ধীরে বুঝে চলবেন, সেটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতেই হবে। আর যেটা অত্যন্ত বিশেষভাবে খেয়াল রাখবেন, যারা অনলাইন কাজ করছেন বা অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা যদি কোনো কাজ শুরু করবেন প্ল্যান করেছেন, তো আপনারা সেটা একবারে নিঃসন্দেহে শুরু করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আর আপনারা যারা অলরেডি দীর্ঘদিন ধরে করছেন, তাহলে কিন্তু সেখানে কিছুটা হলেও পজিটিভ প্রভাব আসতে পারে। শুধু দরকার আপনার সাপেক্ষে রাহুর একটু পজিটিভ সাপোর্ট, তাহলেই দেখবেন কিন্তু আপনি এখানে খুব ভালো ফল প্রাপ্তি করতে পারবেন।
আর ভাগ্যের উপরে আপনি এই সময়কালে কোনোভাবে নির্ভরশীল হবেন না। ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া কোনো কাজ আপনার জন্য কিন্তু অনেকটা নেগেটিভ ফল প্রদান করে দিতেও পারে, কারণ কেতু রয়েছে ভাগ্যের স্থানে, আবার রাহুর দৃষ্টিও থাকছে, আর সেখানে কিন্তু একটা কিছু হঠাৎ গেইনও হতে পারে, তবে আশাটা কম। তাই আপনারা চোখ কান খোলা রাখুন। আপনি অ্যাক্টিভ মাইন্ডসেট নিয়ে যে কোনো ধরনের কাজে এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। মায়ের স্বাস্থ্য আপ ডাউন কিন্তু লেগে থাকতে পারে, তাই মায়ের দিকটা খেয়াল রাখবেন। মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলবেন। যিনারা অনেক দিন ধরে কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো ইন্টারভিউ দেবেন বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বলবো সময়কাল খুব ভালো। যদি কোনো অ্যাডমিশন নেওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন, আপনারা এই কয়েকদিনের মধ্যে সেটা নিতে পারেন, সময়কাল ভালোই রয়েছে। প্রেম সম্পর্কিত বিষয়ে কিছুটা পজিটিভ প্রভাব থাকবে, প্রেমের জায়গাটায় কিন্তু বেশ সাপোর্ট কিন্তু পাবেন, এই আশা রাখতে পারেন। নতুন প্রেম হতে পারে, আপনাদের জীবনে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাদের প্রেম সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তি চলছিল, সেখানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন, সেই জায়গায় কিন্তু সময়কাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর সন্তানের প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, সন্তানের জায়গায় কোনো ভালো সুখবর আসতে পারে, সন্তানের কেরিয়ার তাদের জন্য আপনার বেশ নাম সুনাম বৃদ্ধি হওয়া, এটাও কিন্তু হতে পারে। আর ইনভেস্টমেন্টের জায়গা তো খুব ভালো রয়েছে। আপনার যদি অলরেডি ইনভেস্টমেন্ট করা ছিল, এই সময়কালে সেটা কিন্তু আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে বা দিতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আপনি এই সময়কালে আপনার ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন বা হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনি কোনো লোন মুকুবের চেষ্টা করছেন, সেটা কিন্তু খুব শীঘ্রই হবে। লোনের জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। যারা হয়তো লোন করতে চাইছিলেন, সেটা কিন্তু হয়ে যেতে পারে, সেটাও কিন্তু খুব সহজে হবে। শত্রুর ঝামেলা অনেকটা কমবে, যারা শত্রুর দ্বারা অনেক বেশি অপদস্থ একবারে নাজেহাল পরিস্থিতি, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আর অবশ্যই বলবো, আপনি আপনার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকুন, সেখানে কিছুটা মনোযোগ কম লক্ষ্য করা যাচ্ছে, কাজ করার প্রতি কিছুটা অনীহা দেখা দিতে পারে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে আনতে হবে। যারা কর্মক্ষেত্রে রয়েছে, যারা অফিসে কাজ করেন বা নিজের কোনো কাজ করেন, সেখানে কিন্তু একটা ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে বলবো খেয়াল রাখুন। আর কিছু খরচপাতি আপনার বেশি হতে পারে, খরচটা একটুখানি আপনাকে ধ্যান রাখতে বলবো। ওভারঅল যদি বলা যায়, আগামী এই লাস্ট 9টা দিন ধনুরাশির জন্য খুবই অত্যন্ত ভাইটাল। বেশ কিছু ক্ষেত্রে সুফল প্রাপ্তি, অপ্রত্যাশিত কিছু লাভের সুযোগ কিন্তু পাবেন, আপনারা তাই অ্যাক্টিভ থাকতে পারেন। কিছু উপাচার আপনারা ইতিমধ্যে মেনে চলতে পারেন, যাতে কিন্তু অবশ্যই সুফল পাওয়ার আশা রাখা যায় বা আপনারা আশা রাখতে পারেন। সেটা হচ্ছে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করুন, হনুমানজির পুজো করুন, আর অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, অবশ্যই সুফল পাবেনই পাবেন। কমেন্ট করুন ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।